ন্যাচারাল পেঁপে, খুবই ভালো মানের। আখের রস হালকা ফাটা পাকা সুস্বাদু বাঙ্গি। কালারটা কিন্তু সুন্দর। এ ভাই চলে যায় কেন এটা? সবাইকে স্বাগত জানাচ্ছি ওয়ালটন ফ্যান এবং ডেইলি স্টার প্রেজেন্স ইফতার ব্লগে। আজকে হাওয়া বদল করতে আমরা চলে যাচ্ছি ঢাকার বাইরে। ঢাকার বাইরে কোনো একটা গ্রামে আমরা যাব সেখানকার ইফতার এক্সপ্লোর করতে। তো ঢাকার বাইরে আমরা কই যাচ্ছি? শরীয়তপুর। শরীয়তপুরে কোন গ্রামে যাচ্ছি বলবো না। রোড ট্রিপ। 5-star রেটিং প্রাপ্ত BLDC টেকনোলজির ওয়ালটন সুপার সেভার সিলিং ফ্যান 65% পর্যন্ত বিদ্যুৎ বিল সাশ্রয় করে আপনাকে রাখে প্রশান্তিতে। ওয়ালটন ফ্যান, হাওয়া বদলে দেয়। পদ্মা সেতুর টোল প্লাজা পার হয়ে গেলাম আমি এবং তাইমুর, এবং আমাদের সামনে আরেকটি বাইক আছে। क्या व्यू है, উঠে গেলাম পদ্মা সেতুতে। প্রথম ব্রেক পদ্মা সেতু, মাওয়া এক্সপ্রেসওয়ে সব পার করে প্রথম ব্রেক নিলাম, এবং এই ব্রেকে আমাদের সহযাত্রীদের সঙ্গে একটু পরিচিত হব আমরা। আমি আছি সাইম, আমার সাথে গত পর্বগুলোতে ছিল নাইমুর, কিন্তু আরও দুজন এবার আমাদের সাথে যুক্ত হয়েছে। সে হচ্ছে রাকিব ভাই। হাই হাই, হ্যালো গাইস। আমাদের সাথে আরও একজন ফ্রেন্ড আছেন তানভীর হোসেন। তো এই চারজন যাত্রী নিয়ে চলছে আমাদের যাত্রা, পথযাত্রা। কি বলেন ভাই? হাওয়া বদলের ইফতার। হাওয়া বদল ঢাকা থেকে যে কালচারের ইফতার করি তার থেকে আমরা হাওয়া বদল করে গ্রামে যাচ্ছি। গ্রামে গিয়ে কিভাবে ইফতার করা যায় আমরা সেটা দেখব। যাত্রা পথের এই বিরতির মধ্যে আমাদের ইফতারের জন্য আমরা কেনাকাটা শুরু করে দিচ্ছি, এবং সেটা হচ্ছে, বলেন কি, আখের রস। তো এই ফ্রেশ আখের রস দিয়ে আমরা করব ইফতার। এখান থেকে নিয়ে নিচ্ছি বোতলে ভরে। এক বোতল আমরা নিয়ে নিয়েছি। এখান থেকেই আখের রস নেওয়ার উদ্যোগটা এবং পরিকল্পনা হচ্ছে রাকিব ভাই। রাকিব ভাই, এই বিষয়ে আপনার কিছু বলেন, মানে কেন আমরা সারাদিন মানে সিয়াম সাধনা রোজা থেকে যখন বিকাল সন্ধ্যায় ইফতারিটা করা হয়, সারাদিন সমস্ত পানাহার থেকে দূরে থাকা হয়। তো আখের রস গ্রামে এসে, গ্রামের আখের রস এটা অনেক মানে প্রাকৃতিক অর্গানিক একটা রস। তো সেইটা যখন আমরা খাবো, এটা একটু যদি ঠান্ডা করে খাই তাহলে আরও ভালো লাগবে, দিল পুরো খুশ হয়ে যাবে। সেই জন্য আখের রস। আর আখের রস স্বাস্থ্যের জন্য ভালো। তো যেতে যেতে তো এটা ঠান্ডা থাকবে না, গরম। আমরা গিয়ে বাড়িতে গিয়ে এটা আমরা একটু বালতিতে ভিজিয়ে রাখবো, ইনশাআল্লাহ ওটা ঠান্ডা হয়ে যাবে। এমন হতে পারে ওয়ালটন ফ্যানের সামনেও রাখতে পারি। একদম একদম একদম, তাহলে পুরো ঠান্ডা হয়ে যাবে। একদম হাওয়াটাও বদলে দিবে। ওয়ালটন ফ্রিজেও রাখতে পারি। ভাই ওই পারে যাওয়া যায়? হে ভাই, এ ভাই চলে যায় কেন এটা? হ্যাঁ ভাই।
একদম গহীন গ্রামে এসে পৌঁছে গেছি আমরা। এদিকে পুকুর, গাছপালা, অনেকগুলো পুল পার হলাম। আসলেই চমৎকার, যেটা চাচ্ছিলাম সেটাই হলো গ্রাম। যারা দুজন এই পথে বাইক চালিয়ে এসেছে, ভাই অবস্থা খারাপ ভাই। বলো প্রডিউসার সাহেব। না আমার ওই যে মাঝখানের কি বলে ওটার নাম কি ছিল ফেরি বলছিল purpose। ফেরি, হ্যাঁ, হ্যাঁ। কিন্তু ফেরি ছিল না, ওটা নৌকা ছিল, ওইটাতে উঠতে গিয়ে চানটা মানে দুঃখ করছিল আর কি। হ্যাঁ, এছাড়া বাকি সব ঠিক ছিল। ওখানে তো আগে ব্রিজ ছিল একটা, না? হ্যাঁ, ব্রিজটা তো এখন নাই, কিন্তু ট্রলার দিয়ে দিছে, এটা সমস্যা। মানে ব্রিজটা আবার নতুন করে করা হচ্ছে। হ্যাঁ, নতুন ভাবে ব্যবহার করা হচ্ছে এখন। এই শত বাধা বিপত্তি পেরিয়ে ঢাকা শহর ছাড়িয়ে হাওয়া বদলে আমরা কোন গ্রামের নাম বলি? সন্ধ্যা গ্রামের নাম সন্ধ্যা। বলেছিলাম গ্রামের নাম বলবো, দেখলেই বোঝা যাবে যে কতটা গ্রাম। সেটা হচ্ছে সন্ধ্যা। কাঁঠাল ধরে আছে এখানে, গ্রামের মাটির পথ, দুপাশে গাছ। আহা, সুন্দর একটা পুকুর। কি সুন্দর পথ, ভালো লাগছে। এই হাওয়া বদল মনটা ভালো করে দেয়। এই লম্বা জার্নি, প্রেশার, স্ট্রেস সব কিছু থেকে বের হয়ে গ্রামের নাম সন্ধ্যা, আর যে বাজারে আমরা যাচ্ছি বাজারের নাম হচ্ছে গোলার বাজার। তো সন্ধ্যা গ্রামের গোলার বাজার থেকে আমরা ইফতারি কিনবো, এবং এই এপিসোডটা তো আমাদের ডেডিকেটেড হচ্ছে এটাই যে আমরা একটা গ্রামের ইফতার বাজার আমরা এক্সপ্লোর করব। এটা কি মাঠা? এর ভিতরে কি লেবু পাতা, লেবু ফিড না খেয়ে, ঘাস লতা পাতা খেয়ে গরুর দুধ, সেই দুধের দই, তারপরে মাঠা। এটা নিশ্চয়ই ভালো হবে। নিশ্চয়ই, মানে কোনো সন্দেহ নাই। যা পাবো আমরা এখানে সব হচ্ছে একদম পিওর অর্গানিক। তো শুরু করছি আমরা মাঠা দিয়ে। তো রাকিব ভাই, আপনার কেমন লাগছে, মানে হুট করে শহর থেকে বের হলেন? ঢাকার ওই যানজট, ওই ক্যারিকেচার সাউন্ড, সব কিছু মিলিয়ে একটা বিদঘুটে অবস্থার মধ্যে ছিলাম। সেখান থেকে আমরা গ্রামে এসেছি, একেবারে প্রকৃতির কাছাকাছি। সেখানে এসে অর্গানিক জিনিসপত্র পাচ্ছি, এটা সেটাই। এই যে দেশি পেঁপে পাওয়া যায়। দেশি পেঁপে, এটা কি? দেশি পেঁপে খুব ন্যাচারাল পেঁপে, খুবই ভালো মানের। এটা আমৃতি, এটা আমেথি, বুন্দিয়া, ছোলা। আশা করি ভালো ছোলা লাগবে না? ছোলা লাগবে। এখানে গরম গরম পেঁয়াজি ভাজা হচ্ছে। একটু আগে ওটা উঠুক, বেগুনি হচ্ছিল না ভাই? বেগুন উঠছে। আপনি হচ্ছে মেইন কারিগর, তো আপনি সবকিছুই আপনি ভাজেন। এই গ্রামীণ বাজার থেকে প্রথম প্যাকেট কেনা হলো। রাকিব ভাই, কি কি নিলাম আমরা এখানে? আমরা নিয়েছি আলু চপ, বেগুনি, পেঁয়াজ, এবং ছোলা। ইফতার বাজারের বেশ কিছু প্রোডাক্ট কেনা হয়ে গেল। এখন আমরা একটু কাঁচা বাজারের দিকে যাই। মানে কাঁচা বাজারটা কিন্তু সবসময় খুব কালারফুল, দূর থেকে দই কিনি, দই, হ্যাঁ, মিষ্টান্নর দিকে এবার আমরা যাবো। এইটা আমরা একটু দেখি। এই কালারটা কিন্তু সুন্দর। বিকালটা কিন্তু দারুণ ছিল, কারণ আমরা আসার পথে কিন্তু যদিও বাইকে এসে প্রচুর বাতাস পেয়েছি, কিন্তু গরম কিন্তু মারাত্মক ছিল, মানে এটা স্বীকার করতেই হবে। তারপরে যখন বিকালটা হয়ে আসলো তখন চারদিকটা
খুব তাড়াতাড়ি ঠান্ডা হয়ে গেল, কারণ অনেক গাছ তো, গরমটা চলে যেতে সময় লাগেনি। আর এখন তো বাতাস। রাকিব ভাইয়ের হাত ভর্তি, 2 হাত ভর্তি ইফতার। রাকিব ভাই একটু দেখান না। হাওয়া বদলের ইফতার তো এত সুন্দর একটা মানে স্বাস্থ্যকর হাওয়ার মধ্যে গেছে। বাড়ির আশপাশটা যদি আপনাদেরকে দেখাই, খুব সবুজ, অসংখ্য ফলের গাছ। আমি তো এত গাছ চিনিও না। ছায়া ঘেরা একটা উঠান, উঠানে ঝুলছে এদিকে, এইখানে দোলনা, প্রচুর গাছ, অনেক গাছ। হাওয়া বদল করে গ্রামে এসে গ্রামের ইফতার বাজার এক্সপ্লোর করলাম এবং গ্রামের একটি পরিবারের সাথে আমরা ইফতার করতে যাচ্ছি। তো এরই সঙ্গে আমরা বিদায় নিচ্ছি। ঈদও চলে আসছে খুব কাছাকাছি। সবাইকে ঈদ মোবারক। বাই।